যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং ওয়ামিলা সালিহান এবং ভালো কাজ করেছে, নেক আমল করেছে, ফালাহুম আজরুহুম তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান ইনদা রাব্বিহিম তাদের রবের নিকট। তাদের রবের নিকট তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন চিন্তাও নেই। তাদের কোনো চিন্তাও নেই। এই বর্ণনার ধারাবাহিকতা এটা সুস্পষ্ট হয়ে ওঠে যে এখানে ঈমান এবং সৎ কাজের বিবরণ পেশ করার উদ্দেশ্য নয় যে মানুষ কোন কোন কথা মেনে চলবে এবং কোন কোন আমল করলে আল্লাহর নিকট তার প্রতিদান পাবে, এসব আলোচনা সংশ্লিষ্ট স্থানে করা হবে। এখানে শুধু ইয়াহুদীদের বাতিল বিশ্বাসকে খণ্ডন করা উদ্দেশ্য। তারা নিজ জাতিকেই নাজাতের ইজারাদার মনে করে। তারা এ ভুল ধারণায় নিমজ্জিত যে তাদের জাতির সাথে আল্লাহর বিশেষ আত্মীয়তা রয়েছে, যা অন্য কোনো জাতির সাথে নেই। সুতরাং ইয়াহুদি জাতির সাথে যার সম্পর্ক রয়েছে তার বিশ্বাস ও কর্ম যাই হোক না কেন তার জন্য নাজাত নির্দিষ্ট হয়ে রয়েছে। আর বাকি মানুষ যারা ইয়াহুদি জাতির বাইরে রয়েছে তারা শুধুমাত্র জাহান্নামের ইন্ধন হওয়ার জন্য সৃষ্টি হয়েছে। তাদের এ ভুল ধারণার অপনোদন কল্পে বলা হয়েছে যে আল্লাহর নিকট মূল জিনিস তোমাদের এই দলাদলি নয়, বরং সেখানে শুধুমাত্র ঈমান এবং সৎ কাজই গ্রহণযোগ্য। যে কেউ ঈমান ও সৎ কাজ নিয়ে তার প্রতিপালকের দরবারে হাজির হবে সেই নাজাত পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের ঈমান ও আমলের ভিত্তিতে ফয়সালা করবেন, তোমাদের জাতিবাচক নামের ভিত্তিতে, জনসংখ্যার ভিত্তিতে নয়। এই ঘটনাকে কোরআন মাজিদের বিভিন্ন স্থানে যেভাবে বর্ণনা করা হয়েছে এবং তাতে এটা সুস্পষ্ট হয়ে ওঠে যে সে সময় ইয়াহুদি সমাজে ঘটনাটি বহুল প্রচারিত ও সর্বজনীবিত ছিল, কিন্তু বর্তমানে তার বিস্তারিত বিবরণ পাওয়া কঠিন। সাধারণভাবে এতটুকু জানা যায় যে পাহাড়ের পাদদেশে তাদের থেকে অঙ্গীকার নেওয়ার সময় এমনই এক বিহ্বল ও ভাব গম্ভীর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যে তাদের মনে হচ্ছিল পাহাড়টি তাদের উপর ধ্বংসে পড়বে। এ ধরনের কিছু সূরা আরাফের 171 নম্বর আয়াতে ফুটে উঠেছে। ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, আর যখন আমি তোমাদের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুলে ধরেছিলাম তোমাদের উপর তুরকে। ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াজকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন, এই বলে তোমাদের যা আমি দিয়েছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং এতে যা কিছু রয়েছে মনে রেখো। সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিকা ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন, মনে রেখো তাতে তোমরা মুত্তাকি লাআল্লাকুম তাত্তাকুন, তাতে তোমরা মুত্তাকি হতে পারবে। কিভাবে? আমি যা তোমাদের নিকট কি করেছি দিয়েছি তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। কি দিয়েছে? এই কোরআন, হাদিস, কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলি,
আগে ডিভাইন করলেন মোত্তাকি হ্যাঁ এই তা যদি দৃঢ়ভাবে ধরো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন এটা কি অর্থ কি? এরকম অর্থ কি যাতে যাতে তোমরা মুত্তাকি হতে পারো আচ্ছা আচ্ছা সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি জালিকা অতঃপর তোমরা ফিরে গেছো সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি জালিকা অতঃপর তোমরা ফিরে গেছো তা সত্ত্বেও ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম আরাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন অতএব আল্লাহর অনুগ্রহ ও দয়া তোমাদের উপর যদি না থাকতো অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হতে মুত্তাকি কাকা করে মুত্তাকি যাদের মধ্যে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় করে আল্লাহর রাসূলের অনুসরণ করে তারাই তো মুত্তাকি যারা বিধি প্রদর্শন করে আল্লাহর হুকুম আহকাম পালন করে তারাই মুত্তাকি মানে সাবধানে চলে সাবধানে চলে আমরা সংশোধন করবে মোত্তাকি হচ্ছে যারা মানে করে হ্যাঁ। ধর্মীয় কাজ ধর্মীয় কাজ তারা বাস্তবায়িত করে এটাও আমরা হুম এটাও আমরা ইমান অবশ্যই। বিশ্বাস আর আমার হচ্ছে কাজ করা হ্যাঁ যেমন ধরেন আমি চোখ দেখবো না হাত দেখবো না মুখ দেখবো না ইয়া দেখবো না সমস্ত কিছু নিন্দা করবো না পরচর্চা করবো না ইত্যাদি করবো না এগুলো কি এগুলো বিরত মুত্তাকি সাবাত হ্যাঁ এরা এই ব্যক্তি যেমন সুরা মুখের ভিতরে মানে এই আয়াতগুলো আছে এর মুত্তাকি গুণাগুণ এই নীতিগুলো বর্জিত মুত্তাকি এমনি ভিন্ন অর্থ কি শাব্দিক অর্থ কি বিধি প্রদর্শন করা মুত্তাকি নেই 86 নম্বর আয়াত। আল্লাহর রহমত পৃথিবীতে সাধারণভাবে বিশ্বাসী অবিশ্বাসী কাফের মুশরিক নির্বিশেষে সবার জন্য ব্যাপক আল্লাহর রহমত পৃথিবীতে সাধারণভাবে বিশ্বাসী অবিশ্বাসী কাফের মুশরিক নির্বিশেষে সবার জন্য কি ব্যাপক তারই প্রভাব হলো পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য ও শারীরিক সুলাভ তবে তার রহমতের বিকাশ বিশেষভাবে ঘটবে হ্যাঁ